মনের সব ময়লা দূর করে দাও। ভক্ত যখন ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে আচ্ছা তুই যে আমার কাছে এই গান গাইছিস, সত্যি কি তুই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু, বিপদে না পড়লে ভক্ত ভগবানের কাছে যায় না। বাড়িতে যখন জল থাকে তখন কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, কেন? তখন ক্ষমতা পরিপূর্ণ। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, শরীরে রোগ হয়ে যায়, বাড়ির কেউ ভালোবাসে না, তখন গোবিন্দ ছাড়া কোনো আর উপায় নেই। শক্ত থাকতে ডাকুন, শক্ত অবস্থাতেই যাবেন না, দুর্বল হবার দরকার নাই। বলছে প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। এইদিকে এইদিকে মায়েরা গান শুনবেন, কথাগুলো লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আপনার এই মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়েটার বিয়ে হয় নাই, ভালো ঘরে বিয়ে হোক, ছেলের চাকরি হয় নাই, যেন চাকরি হয়ে যায়। তাহলে মন্দিরে গিয়ে লক্ষ লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা। দেখুন, যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক যে শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও কিন্তু মালিকের কথা ভাবতে হবে। এই জন্য ভগবান হচ্ছেন মালিক, তার কাছে আপনি বাস করছেন, তিনি তো আপনার কথা ভাববেনই, আপনি তার কথা ভাববেন, তবে তো উনি আপনার কথা ভাববেন। ওই জন্য বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লইয়ে সমন মর্ত বাসনা কোচায়ে। এক মলিন মশায়ে, তুমি নির্মল মন মঙ্গল মনে মলিন মতিব মুছায়ে। নির্মল মন মঙ্গল করে মলিন মোছায়ে। নির্মল মন মঙ্গল মনে মলিন মতিব মুছায়ে। আপনি বাবা, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান বাবা কেন একটু বলি আপনাদের। এখান মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, হঠাৎ আপনি একাই যাচ্ছেন, দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুর ঘাটে, ডাকবেন আরে কার ছেলে কার ছেলে, জলে পড়ে গেল। কিন্তু যদি ওই ছেলেটা অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি তখন না ডেকে নিজেই জলে ঝাঁপাবেন, কেন? আমার ছেলেকে বাঁচাতে হবে। ভগবান কিরকম পিতার মতো, আমরা অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডাবু খাচ্ছি, কেন? ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানকে ডাকলে তিনি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের উদ্ধার করবে। তুমি বিশ্ব পিতা। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? ভক্ত বলল আগে জানতাম না তুমি কোথায় ছিলে, তবে কীর্তন শুনে শুনে বুঝলাম তুমি কোথায় আছো। তুমি সব জায়গাতে আছো, গাছের লতা পাতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, সব জায়গায়। একবার বল না কোথায় আছি? ভক্ত বলছে বলবো, আছো অনলয় নীলে চিরনা
সব জায়গায় আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য আগুন সব জায়গায়, লতা পাতা আছো অনলয় নীলে চিরনভ নীলে উধর সলিলে কহলে আছো পিত পিলকাই জলদের গাই শশিতার গাই পবনে। আচয়ন লয়নিলে কিরণ ঘনি উদর সলিলে গহনে আছে দিতু পিলতায় জনদের গায় সচিতার গায় মায়েরা, স্বপনে। যখনই ভক্ত বলছে তুমি সব জায়গাতে আছো, ভগবান বলছে তবে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। মায়েরা, আপনারা কিন্তু চোখে চোখে এই যে আপনার সবার চোখে একটা করে কাপড় বেঁধেছেন, মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। আগে দেখবেন যে সমস্ত 4 চাকা গাড়ি ছিল তার কালো কাঁচ ছিল, তো কালের কাঁচের ভেতরে যারা থাকতো ভেতরে তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া, ওইটা যতক্ষণ না সরাবেন ততক্ষণ দেখতে পাবেন না। মায়া থাকবে, ভগবানকে দেখতে পাবেন না। আর মায়া কাকে বলে? মা রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ চেষ্টা করছে রামকে দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বললো মায়া কাকে বলে? তবে শোনো। বলে কি? ওই যে পানা পুকুরের পানার মতো। আপনাদের মাজু ক্ষেত্রতে পুকুর আছে, কিন্তু পানা আছে কিনা আমি জানি না। যে পুকুরে পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দিন, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দিন, আবার চলে আসে। কিন্তু যদি পানাটার মাঝে একটা বাঁশের বেড়া দিয়ে দিন, আর আসতে পারবে না। সংসার রূপ পুকুরে যদি মায়া নামক পানাকে সরাতে হয়, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দেয়, আর মায়া আসতে পারবে না। বলছে আমি নয়নে বসন বাঁধি বসিয়া ধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়ন বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মলিন উলুধ্বনি। নির্মলা পানা মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। জোরে বলুন রাধা রানী কি? বাবা শ্যাম সুন্দর কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? জোরে বলবেন কিন্তু রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আজকে একটা দুঃখের কথা আপনাদের জানাবো। যারা বাউল গান শুনতেন, লোকগীতি গান শুনতেন, যশোদা সরকার নাম অনেকে শুনেছেন, ইউটিউবে সার্চ করবেন, খুব বিখ্যাত বাউল গায়িকা যশোদা সরকার। ওনার হাজব্যান্ড তার নাম হচ্ছে সুবল সরকার। উনি গীতিকার ছিলেন, মানে গান লিখতেন, 600-র উপরে গান লিখেছেন। কিন্তু আজকে উনি মানে পরলোক গমন করেছেন। হ্যাঁ, তো পরলোক গমন করেছেন। তা এখন আমাদের মধ্যে উনি আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করবেন। খুব ভালো মানুষ ছিলেন যশোদা সরকার, এবং ওনার স্বামী সুবল সরকার আমাকে একবার গিয়েছিল আমার বাড়িতে ওনার শ্রী গুরুদেবের কাছে বায়না করার জন্য, যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তো উনি কিন্তু থাকেন কোথায়? বীরভূমের দেউল পার্কের কাছে, জয়দেব মেলার কাছাকাছিতে উনি থাকেন। তো যাই হোক, আজকে তিনি চলে গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করবেন, যেন উনি আমাদের মধ্যে নেই কিন্তু গোবিন্দ চরণে যেন থাকতে পারে। সবাই আমরা একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি। আপনাদের এই উলুধ্বনি হরিধ্বনিতে তিনি ভালো জায়গা পাবেন। ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সুবল সরকার মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। বাহ, কাল সকাল থেকে যে যাকে দেখবেন বলবেন কি রাধে 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 রাধে। এখন বৃন্দাবনে প্রবেশ করব, লীলাটির নাম আজকে লীলাটি। মায়েরা অনেকে জিজ্ঞেস করে দাদা কি পালা করবেন? পালা কিন্তু জীবনে দুটো হয়, লীলা হয় না।
নাটকের পালা হয়, যাত্রা পালা হয়, আর একটি পালা হয় কি আসার পালা আর যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আর বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা মায়েরা? যাবারটা। আচ্ছা, আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো এটা। কিন্তু যিনি দেখবেন মাচাতে হেলতে দুলতে যাই বাবা, তিনি কিন্তু শিখিয়ে দিয়ে যাই, আমাকে দেখে শিখে নাও, আমি শুধু মরি নাই, তোমায় দেখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো, মামলা মকদ্দমা করো, আর লোকের সঙ্গে হিংসা করো আর ঝগড়া করো, তুমি জেনে নিও একদিন মাচাতে নিতাই গৌর হরি বল বলে সবাইকে চলে যেতে হবে। লীলা শুরু করব তার আগে বলি, আমার এই মাতৃসম বোনের মতো যারা আছেন আমার মায়েরা, ইনাদের আমি বলে রাখি একটা কথা। আজকে যারা বৈষ্ণবগণ আছেন তারা রন্ধন করেছেন, আমাদের প্রসাদ খুব ভালো প্রসাদ রন্ধন করেছেন, খুব তৃপ্ত করে সেবা করেছি, ওনাদের হাতের প্রসাদ খুব ভালো। আর একটা পছন্দ করি কি, আমার মায়েরা যদি রান্না করে, অনেক জায়গাতে ফোন করে বলে আপনি কি অন্য কারো হাতে খাবেন? বলে আমার মাগুলোর হাতে খাবো। কেন? ওনারা যে কোনো রান্না এত ভক্তি ভরে করে যে ওনাদের ভক্তিতে আপ্লুত হয়ে আমরা সেই সেবা যেন অমৃত হয়ে যাই। ওই জন্য মায়েদের একটা আশীর্বাদ করবেন। দ্বিতীয় কথা, ওনারা কিন্তু আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে। আপনারা যে যেমন পারবেন আজকে একটু দান করুন। কীর্তনের শেষে একটা টাকাও আমাকে দেবার চেষ্টা করবেন না, বারবার বলবো। কীর্তন শেষ হয়ে গেলে 1 টাকাও আমার কাছে দেবেন না, আমাকে দেবার চেষ্টা করবেন না। দূর থেকে নমস্কার করবেন, পা ছুঁয়ে প্রণাম করার দরকার নেই। কিন্তু ওই মাগুলো বোনগুলো আপনাদের সামনে যাবে, একটু হাত পাতবে, আপনারা কিন্তু কিছু করে দান করুন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা, এই যে একটা বৃন্দাবন তৈরি করে দিয়েছে। আবার কালকে কীর্তন গান আছে, একটা ছোট্ট মানে বোন কীর্তন গান গাইবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবার কালকে কীর্তন শুনবেন। এই জন্য বলি এত সুন্দর আয়োজন ওনারা করেছেন, সুতরাং আপনারা এই আয়োজনকে একটু সমর্থন করুন, সাফল্যমণ্ডিত করুন আপনাদের দানের দ্বারা। ওরা যাচ্ছে আপনাদের কাছে একটু গামছা পেতে, আপনারা যে যেমন পারবেন। যদি কেউ না এনেছেন আশীর্বাদ করে দিয়ে যাবেন, কিন্তু একটু আশীর্বাদ করবেন হাত তুলে প্রভুর কাছে, যেন অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। আর লীলাটির নাম কি আজকে? লীলাটির নাম বলে দি মায়েরা, কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা, বন্ধুত্ব, ভগবানের বন্ধু কেমন তাকে আজকে বলবো। সবাই মিলে হাত তুলব, রাধা রানী কি। মায়েরা যান, যারা আঁচল পাতবেন আমার মায়েরা তারা তাড়াতাড়ি যান, টুকটুক টুকটুক করে নিয়ে নিন। আর দিদি ভাইরা, মায়েরা, বাবারা যারা আছেন যে যেমন পারবেন পয়সাগুলো বের করুন। তবে এমন দেবেন না যেন টুংটাং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়, চেষ্টা করবেন। চলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। हाथ तुले सबाई मिले हाथ तुले। हरि बोल। एक জায়গায় নয়, ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে যান। এগুলো বৃন্দাবনের ভজন। একদিকে দান করুন, একদিকে হাততালি দিন। দান করুন একদিকে, হাততালি, হাত ওঠান সবাই মিলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हरि बोल। से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से वृंदावन धाम है। हरि बोल ध्वनि। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से
सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सावधान से, ओ देखो सावधान से, देखो सावधान से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधु श्री राधा नाम है। আচ্ছা, আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসছি, না বলাই ভালো। আচ্ছা, ভালো লাগলো কোনটা সেটা বলি। ভালো লাগলে এইটা সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, রাধা নাম জপ করছেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে কিনতে চাই তাকে পয়সা লাগে না, শুধু রাধে রাধে বললেই হয়। যদি কেউ মুখে রাধে রাধে না বলতে পারে, যদি তালি দেয়, কৃষ্ণ তাকে বিনামূল্যে কিনে দেয়। তাহলে যদি তালিও দিতে পারেন এবং কীর্তন, আপনারা যে তালি দিচ্ছেন, কীর্তন করছেন, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দু চারজন সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে, সবসে মিঠা মনুষ্য, ভদ্রলোকের মতো। আপনারা করবেন করবেন, ওনাদের করার কোনো দরকার নেই আর কি। না না, আপনাদের এখানে সবাই করে, অন্য জায়গায় জেনে বলুন। হাত তুলুন। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधु श्री राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, हरि बोल। सबसे मीठा मधुर श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन। से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल। মায়েরা দেখবেন, সকালবেলায় কেউ কীর্তন করতে করতে ভোরবেলায় রাস্তা দিয়ে যায়, আবার কেউ মর্নিং ওয়াক করে, আবার কেউ দেখবেন কুকুর কোলে নিয়ে যায়। আপনাদের দিকে নাই? আছে, অনেকে কুকুর কোলে নিয়ে যায়। এই দিকে তাকান, এই দিকে তাকান। একটা পাড়াগ্রামের মেয়ে, মানে আমাদের পাড়াগ্রামে, আমি আপনার যেমন পাড়াগ্রাম, আমি কিন্তু ছোট থেকে পাড়াগ্রামেই মানুষ, এখন একটু বাজার মতো জায়গায় এসেছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, তা আমাদের পাড়াগ্রামের মেয়েরা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা গোয়াল পরিষ্কার করে, গরুর গোবর টোবর পরিষ্কার করে, গরুকে ধুইয়ে দেয়, খাবার টাবার দেয়। তো সকাল থেকে মেয়েরা ওই গরুকে যখন সেবা দেয়, গরুকে গোয়ালটা পরিষ্কার করে, শহরে একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে মাসির বাড়ি বেড়াতে এসছে আমাদের গ্রামে। তখন মেয়েটি বলছে আমাদের পাড়াগ্রামের মেয়েকে, তোমরা তো গ্রামের ভূত। বলে কেন? সকাল থেকে খালি গরুর গোবর নিয়ে আর গরু নিয়ে ব্যস্ত, আর আমি যেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম, কুকুরের নাম আবার টম, টমকে নিয়ে ভালো ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটার উত্তর দেখুন। পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো, আর আমরা গাই গরু নিয়ে ব্যস্ত করি। কেন? আমরা সকালবেলায় থেকে গাই গরুকে নিয়ে সেবা করি, আমরা গায়ের দুধের চা খাই, আর তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খা। মানে যেমন যাই সাকি তাই সাকি, এরকম দিতে হবে, নইলে হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রার্থনে সে যমুনা মে নাহাঙ্গে। যারা বৃন্দাবনে যাবেন দেখবেন সকালবেলায় ঘুম থেকে সবাই যমুনাতে স্নান করে বাবা, তারপরে কি করে মন্দির পরিক্রমা করে। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন, কবার করবেন জোরে বলুন? কবার করবেন? এই রে, তুলসী মন্দির 3 বার নয়, তুলসী মন্দির পরিক্রমা 4 বার। কোন দিক থেকে করবেন? একটা ঘড়ি দেওয়ালে আছে, তো ওই ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিকে, মানে ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, ওই দিকে পরিক্রমা করতে হয়। এই জন্য পদকর্তা বললেন, দেখো দেখো, প্রার্থনে সে যমুনা মে নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातःकाले ओ देखो प्रातःकाले, देखो प्रातःकाले से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा
পূজা রাধা রাধা নাম তেরি পুরাণ হাতে হরি বল। तेरी पुराण हटे कमरत मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे राधा प्यारी मिलेंगे राधा उलध्वनि জনগণ हाथ तुले हरि बोल हरि बोल हरि बोल उलध्वनि मिलेंगे कुछ भारी मिलेंगे राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी दोनों हाथ उठिए बोलून राधा रानी की जय निताई रिभाबটা একটু কমিয়ে টোনটা বাড়ান জয় নিতাই জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আজকে লীলার নাম কি বললাম জোরে বলুন বাহ এইটা আগে জানতে হবে যে কালকে কি লীলা করলো একটু কৃষ্ণ সুদামা আস্তে আস্তে মায়েরা ভগবানকে কেউ বন্ধুর মতো ভালোবাসতে পারে ভগবানকে কেউ বাবার মতো শ্রদ্ধা করতে পারে ভগবানকে কেউ পতির মতো সম্মান দিতে পারে যে মেয়েদের স্বামী চলে গেছে আস্তে অল্প বয়সে যে মায়েদের বা মেয়েদের স্বামী চলে গেছে তাদেরকে বলবো পতি যদি চলে গেছে পরম পতিকে পতিরূপে ভজন করুন ওই পরম পতি কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ভগবানকে আসতে বাবা ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসতে পারে ভগবান তাকে দেখা দেয় কৃষ্ণের 24টা বন্ধু ছিল তার মধ্যে সুদামা হচ্ছে তার প্রিয় বন্ধু মায়েরা আপন মরম কথা না কহিবি যথা তথা আপনারা যারা কীর্তন শুনছেন বাড়িতে বাস করেন বাবারা যারা আছেন বাচ্চারা যারা আছে মায়েরা যারা আছেন সকলের বন্ধু বান্ধবী আছে জোরে বলুন হ্যাঁ আছে না সব বান্ধবীকে কি মনের কথা খুলে বলতে পারেন জোরে বলুন হ্যাঁ না না কাকে বলা যায় যে আপনার ব্যথার ব্যথী হয় আপনি কেঁদে কেঁদে দুটো কথা শোনাবেন সে যদি আপনার কান্না দেখে কেঁদে ফেলে তাহলে বুঝবেন সে ব্যথার ব্যথী আর আপনি যদি কাউকে বলেন সে যদি সেটা আবার পাড়ার 5 জনকে ছড়িয়ে বেড়ায় ও ব্যথার ব্যথী নয় ও শত্রু ওই জন্য মায়েদেরকে আমি কীর্তনের মাধ্যমে সব জায়গাতে বলেছি আবার বলবো যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে তবে আপনারা 2 জায়গায় যাবেন একটি গুরুচরণ আর একটি গোবিন্দের চরণ মায়েরা মনের মধ্যে যন্ত্রণা থাকবে ব্যথা থাকবে পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না ও দুঃখ আরো ছড়িয়ে দেবে একে ওকে বলে বলবেন 2 জায়গায় একটি গুরুচরণে একটি গোবিন্দের চরণে গুরু হলো বাবার মতো তাকে মনের কথা বলুন আর ভগবান হলেন বাবার মতো যদি গুরু না থাকে তবে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলুন ভগবান শুনবে আজকে বৃন্দাবনে জন্মগ্রহণ করলো বিধর্ম গ্রামে সুদামা মায়েরা এই সুদামার কথা শুনলে আপনারা চমকে যাবেন যে কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসা যায় আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে চাই এই দাও সেই দাও ওই দাও কিন্তু ভগবান কৃষ্ণর কাছে সুদামা 10 দিনের জন্য গিয়েছিল একবারও বলে নাই আমি বড় ভিখারি আমরা মন্দিরে এইদিকে এইদিকে আমরা মন্দিরে গেলেই খালি বলে দিই গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও সুদামা দাও টাকা দাও পয়সা দাও কিন্তু কৃষ্ণের কাছে 10 দিন ধরে সুদামা ছিল একবারও বলে নাই আমি খেতে পাই না আমি ভিখারি কেন ভগবান যাতে কষ্ট না পায় বলছে ভগবানের কাছে চাইতে নাই যে চাই সে অল্প পায় আর যে চাই না এত পায় ভাবতেই পারে না ওই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না কেন আপনি তো গেলেই উনি বুঝবেন আপনার কি আছে কি নাই নাকি ছেলে যদি মায়ের সামনে ঘুরঘুর করে মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে ভগবানের মন্দিরে গেলে তিনি তো অন্তর্যামী তিনি জানেন আপনার কি আছে কি নাই আপনি আবার জোর করে বলবেন কেন আমার এই নাই সেই নাই আপনি বলবেন না কেন তিনি জানেন কি নাই কি দিলে আপনি খুশি হবেন ওইটা আসলে ভগবান আর দেবতার মধ্যে তফাৎটা কি একটু বলে দিই ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি ভগবান হলো বাবার মতো আর দেবতারা হলো পাড়া প্রতিবেশীর মতো যেমন একটা বাচ্চা ছেলে আইসক্রিম বিক্রি করতে এসছে একজন একটা বাচ্চা ছেলের কাছে 50 টাকা আছে সে গিয়ে বলছে ও কাকু আইসক্রিম কাকু বলে কি আমাকে 5টা আইসক্রিম দাও তো তখন পাড়ার ছেলেটা বলল এই যে দাদা একে 5টা আইসক্রিম দিয়ে দাও কিন্তু যদি বাবা সেখানে থাকতো
ছেলেকে 5টা দিত না, একটা দিত, যেটা ভালো সেইটা। পাড়ার কাকা কিন্তু চিন্তা করলো না যে 5টা খেলেও সর্দি লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। বাবা হলে চিন্তা করতো একটাই দেবো, দামি দেবো, ভালো দেবো, যেন ক্ষতি না হয়, আস্বাদন করে আনন্দ পায়। দেবতার কাছে 10টা চাইবেন, আপনি 8টা 9টা পেয়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে 10টা চাইবেন, একটা পাবেন। কেন? যেটাতে আপনার মঙ্গল হবে সেইটি ভগবান আপনাকে দিয়ে দেবে। এই জন্য কীর্তন শুনছেন, মন দিয়ে শুনবেন। সুদামার জন্মটি কোথায় দেখুন, আর জন্ম দেখুন মায়েরা। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, কিন্তু ভক্ত যারা হয় তাদের জন্মটা কত সুন্দর হয়। কি সুন্দর বলছি। কোথায় জন্ম নিল? ও গো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে। আমার বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। মায়েরা, জন্মটা কোন ধামে হলো জোরে বলুন? কোথায় হলো? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলবেন। আমি কীর্তনটা বুঝিয়ে ছাড়বো। কোথায় বলুন? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। অনেকে বলে না বৃন্দাবনে মৃত্যু হলে ভগবানের কাছে মৃত্যু হবে। আবার অনেকে বলে বৃন্দাবনে লতা হয়ে জন্ম দাও। বলে কেন? কত ভক্ত আমার উপরে পা দিয়ে যাবে চরণ। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে। আমার বৃন্দাবন বিধর্ম আরে ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। কার্তিক মাস, উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। সুধময় সৃজনে আরে নীলে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আরে কার্তিক মাস, হরি আমার উত্থান একাদশী। জনমিল সুদামারি, জনমিল সুদামারি। আমার শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। জননীল সুধামারি, জনমিল সুদা, সুধামারি। ও যে সুদামাই শ্রী জন্মনি। আমার সুধামাসী জন্মনিল। ও যে সুদামায় শ্রী জন্মনি। দেখো দেখো শ্রোতামায়াসী জন্ম নিল। ও যে ভারত ভূমি ধন্য হলো, সুদামায় শ্রী জন্মনি। এদিকে ভারত ভূমি জন্মনিল। ও যে সুদামায় শ্রী জন্মনি। সুধামাসী জন্মনিল। ভারতবাসী ধন্য হল। জন্মনিল। দেখো শ্রোতামায়াসী জন্ম নিল। কার্তিক মাসে উত্থান একাদশী। জনমিল সুধামারি, জনমিল সুদামারি। মায়েরা, আবার একবার বলবেন এইদিকে দিকে। কোন মাসে জন্ম নিল জোরে বলুন? ভাদ্র মাসে। হ্যাঁ, যে মোবাইল ঘাটছে সে বলছে হ্যাঁ ভাদ্র মাসে। আপনারা সবাই কার্তিক মাস বলছেন, আমি যখন বললাম ভাদ্র মাসে 2-4 জন বলছে হ্যাঁ কার্তিক মাসে। মানে যে মন দিয়ে শুনছে, এই জন্য বলছে মন দিয়ে শুনতে হয়। একজন বলছে মন দিয়ে যদি শোনে তাহলে কান দিয়ে কি করবে? কান দিয়ে তো শুনতে হবে। মানে মন লাগিয়ে কানকে ঠিক রাখতে হবে। আসলে কি, ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। কি বলছে? শুনবে বেশি আর বলবে কম।
এ সংসারে যে বলে কম সে শান্তি পায়, আর যে শোনে বেশি সে শান্তি পায়। আমাদের অশান্তি, কারণ আমরা বলি বেশি। 3 ঘন্টা তো বলেই যাবো না, কি বলছে? এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি কি বললাম মা, যে যেখানে বসে আছেন? কার্তিক মাসে জন্ম নিল। কোন ধামে? মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আবার দেখুন, শুভ কার্তিক মাস। বছরের 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। মাঘ মাসটা কেন মা? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন? জলদানের জন্য। আপনি প্রতিদিন বাড়িতে আছেন, শীতকালে কোনো ভক্ত আপনার বাড়িতে গেলে জল নাও খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে বৈশাখ মাসে যদি কোনো দরজায় ভক্ত আসে, তাকে জোর করে বলবেন একটু জল পান করুন। যারা বড় বড় ব্যবসায়ী মারোয়ারি আছে, ওরা দেখবেন বৈশাখ মাসে এত বড় ব্যবসা ছেড়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকে শরবত জল নিয়ে ভক্তদের সেবা করাবার জন্য। এই জন্য বৈশাখ মাস হচ্ছে জলদানের জন্যে, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, যে মাসের ব্রত পালন করে মায়েরা এই কীর্তনটা করছেন। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। আর জন্ম নিল কোথায়? কার্তিক মাসে। ও মায়েরা, আপনারা জন্মাষ্টমী করেন, রাধাষ্টমী করেন, এগুলো তো একটা করে ব্রত। আপনারা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী করেন, কিন্তু সবচাইতে বড় ব্রত কি বলুন তো? একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি আপনারা করতে পারেন, তাহলে বলছে কোনো ব্রতই দরকার হয় না। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকটা বার আছে। ভগবানের বার কোনটা? ওইটাকে পালন করতে হয়। ভগবানের বার হচ্ছে একাদশীর দিন, ওই দিনটা হচ্ছে একাদশী, ওই দিন কিন্তু পালন করতে হয়। একটা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, 29শে অগ্রহায়ণ 1432 মঙ্গলবার সফলা নির্জলা একাদশী আসছে। তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি আমরা নির্জলা একাদশী করব? যে যেমন পাবেন সেরকম করবেন। মুসলিম সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখে। জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওদের বড় বড় ডাক্তার, বড় বড় অফিসার যারা আছেন, তারা কিন্তু রোজা রাখে। আর আমাদের যদি বড় বড় ডাক্তার অফিসারকে বলবেন একটু একাদশী ব্রত, ওসব মা কাকিমারা করতো আগেকার দিনে, এগুলো আমরা সব বুঝি না। কেন বোঝে না বলুন তো? আমরা বোঝাই নাই বলে বুঝি না। আজকে কীর্তন যারা শুনতে এসছেন, তাদের চেতনা জাগবে যে কীর্তন শুনতে হয়, ভালো জায়গায় আসতে হয়, এটা পবিত্র জায়গা, এখানে বসলে কাজ হয়। যদি আপনি মনে করেন রক্তের গরমে অহংকারে কিছু করব না, আপনার ছেলের জন্য আপনি ভুগবেন কেন? বাবা যদি হরিনামে মতি দেয়, ছেলে তার রক্তের ছেলে, সেও দেখবেন একদিন হরিনামে বসবে। এই কম বয়সে ছেলে মেয়েরা বসেছে কেন? আপনারা বসেছেন কেন? আপনাদের বাবা মায়ের রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে, তারা কৃষ্ণ ভক্ত ছিল, ওই জন্য আপনারাও কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। এই জন্য বলে রাখি, যে বাবা কীর্তন শোনে না, হরিনাম শোনে না, ফোট্টনটে করে রাস্তায় ঘুরে বেড়ায়, হরিনামের প্রতি একটু কীরকম উল্টো পাল্টা মন্তব্য করে, ওদের জন্যে শুনে রাখুন ওদের কি অবস্থা হবে। কিছু মনে করবেন না। আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, একজন ভদ্রলোক বলছে, আমার মায়ের 80 বছর বয়স, একবার চলুন, আমার মা আপনাকে দেখতে চাই, একবার দেখে আসবেন। আমি ওনার মায়ের কাছে গেলাম, 80 বছর বয়স, প্রণাম করলাম। ওনার মা বললেন, বাবা এসেছো যখন একটু চা পান করে যাও। আমি বসলাম চা পান করবার জন্যে, আমি বসে আছি, আর ভদ্রলোক নিচে বসে আছে, আর ওর 10 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। বাবা তখন বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, প্রণাম কর আমাকে। পা ঠেকে গেল, বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয়। তখন ছোট্ট ছেলেটা বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করনি, আমি করবো কেন? এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না, ভদ্রলোকের মতো সেজে থাকবো, আপনার অপেক্ষা করুন। আপনি, আপনার ছেলে যখন বড় হবে, আপনাকেও শিখিয়ে ছাড়বে, তুমি হরিনাম শোনো না, আজে বাজে মন্তব্য করো, আমি তো সেই রক্তের, আমাকে তো সেই রকম হতে হবে। ওই জন্য যে যেমন হবে, আম গাছে আম ফল আর নিম গাছে নিম ফল, আপনাদের কাছে নিবেদন রইল। এই জন্য একাদশী পালন আপনারা করুন। আপনাদের শুভ মাঘ মাস, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, সুদামা জন্ম নিল। মায়েরা, এই সুদামাটি কে? শুনলে চমকে যাবেন। বলছে কে? তেতার ভরতে সে জন্ম নিল, তেতাই ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে সে জন্ম নিল, তাই ভরতে সে জন্ম নিল। সুদামা হলো ভরত এসে জন্ম নিল, ওই দিকে জন্ম নিতে সুদামা হলো, তেতার ভরত এসে জন্ম নিল, তারে কি সুদামা হলো, ভরতে সে জন্ম ওটা নিল, কথা মনে সুদামা হলো, ভরতে সে জন্ম নিল, ভরত এসে
দরকার আছে? শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সুদামা এসে জন্ম নিল। আরেকবার বলি, তে তার ভরত এসে জন্ম নি। তে তোয় ভরত এসে